যদি কোনো মানুষ বলে আমি মৃত্যু ভয়ে ভীত নই, তাহলে হয় সে মিথ্যে বলছে, আর না হয় সে গুর্খা। এটি একটি প্রবাদ বাক্য। গুর্খা নেপাল ও উত্তর ভারতের একটি জাতিগোষ্ঠী। গুর্খা জাতির উৎপত্তি নিয়ে নানা মতবাদ রয়েছে। কেউ কেউ বলে থাকেন গোর্খা নামক স্থানের নামানুসারেই গুর্খাদের নামকরণ করা হয়েছে। প্রকৃতপক্ষে গুর্খাদের নামানুসারেই গোর্খা নামক স্থানের নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। গোর্খা নামটির উৎপত্তি অষ্টম শতাব্দীর হিন্দু যোদ্ধা সন্ত গুরু গোরক্ষনাথের নাম থেকে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন ও ৩ পার্বত্য জেলা পরিষদ আইনে স্বীকৃত ভিন্ন ভাষাভাষী ১১টি জনগোষ্ঠী ছাড়াও গুর্খা, অহমিয়া বা আসাম ও সাঁওতাল নামে আরও ৩টি ক্ষুদ্র জনগোষ্ঠী দীর্ঘ কয়েক শতাব্দী ধরে এ অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করছে। এর মধ্যে গুর্খা জনগোষ্ঠীর লোকেরা রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত মাঝের বস্তি, আসাম বস্তি, জেল রোড, কন্ট্রাক্টর পাড়া প্রভৃতি এলাকায় বাস করে। বান্দরবান জেলায়ও ৪-৫টি গুর্খা পরিবার রয়েছে। পরবর্তীতে গুর্খারা বর্তমান নেপালের পূর্বাংশের একটি স্থান দখল করে ও তাদের গুরুর নামানুসারে উক্ত স্থানের নামকরণ করে গোর্খা। অতঃপর দখল করে নেয় অন্যান্য স্থান, যা বর্তমানে নেপাল হিসেবে পরিচিত। বর্তমানে গোর্খা নেপালের ৭০টি জেলার একটি। গুর্খা জনগোষ্ঠীর মধ্যে যৌথ ও একক পরিবার প্রথা বিদ্যমান। একক পরিবারের স্বামী হল পরিবারের কর্তা ও সকল অর্থনৈতিক ক্ষমতার অধিকারী। পার্বত্য চট্টগ্রামের গুর্খাদের আর্থসামাজিক অবস্থা অত্যন্ত করুণ। অধিকাংশ গুর্খা পরিবার দৈন্যতার মধ্যে দিন যাপন করে। গুর্খারা সাদাসিধে জীবনযাপনেই অভ্যস্ত। আদমশুমারির গণনা অনুযায়ী এদের জনসংখ্যা ১০০ জন। এদের আদিবাস নেপাল ও ভারত। গুর্খাদের ভাষা নেপালি। পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য এলাকার গুর্খারা পরস্পরের সাথে নেপালি ভাষায় কথা বলে থাকে। তারা দেবনাগরী বর্ণমালা ব্যবহার করে। গুর্খা সমাজে রক্তের সম্পর্কের কারো সাথে বিবাহ নিষেধ। এর অন্যথা হলে পাত্রপাত্রী ও অভিভাবকদের প্রায়শ্চিত্ত করতে হয়। গুর্খা সমাজে ছেলে শিশুর কদর বেশি। এদের উত্তরাধিকার প্রথা সাধারণভাবে বাঙালি হিন্দুদের মতোই। পুত্র সন্তানেরাই সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে স্বীকৃত। তবে পিতামাতারা সাধারণত তাদের সন্তানদের সমানভাবে সম্পত্তির ভাগ দিয়ে থাকে। গুর্খারা সনাতন ও বৌদ্ধ ধর্মের অনুসারী। গুর্খাদের ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী কালী পূজা, দিওয়ালি, শ্রী শ্রী দুর্গা পূজা ও শ্রী শ্রী শিব পূজা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ পূর্ণিমা, মধু পূর্ণিমা ও মাঘী পূর্ণিমা। এছাড়াও সামাজিক উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে চৈতী দশই অর্থাৎ বিশু উৎসব। চৈত্র মাসের শেষ দিনে সামাজিক উৎসবটি গুর্খারা পালন করে থাকে। গুর্খারা নাচ, গান, শিল্পচর্চা প্রভৃতি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অত্যন্ত পারদর্শী। বাংলাদেশ বেতার রাঙ্গামাটি হতে গুর্খা ভাষায় গান প্রচার করা হয়ে থাকে। নাট্যচর্চা গুর্খাদের মধ্যে নেই, তবে নৃত্য চর্চায় গুর্খারা এগিয়ে। গুর্খাদের পোশাক পরিচ্ছদ ও অলঙ্কারাদি ঐতিহ্যমণ্ডিত। গুর্খা বা নেপালি টুপি গুর্খাদের পরিচিতির নিদর্শন। ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে ভিন্ন ভিন্ন গোত্রের ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাক রয়েছে। গুন্দ্রু কোচ্ছিনকি মূলা দিয়ে তৈরি একটি বিশেষ খাদ্য, যা গুর্খাদের নিকট অতি প্রিয়। গুলি ডান্ডা, গুলালি বা মটিংরা বা মাটির মার্বেল, কাবাডি, ষোলগুটি, থরকি বা পাশা, কৌড়ি ইত্যাদি ঐতিহ্যবাহী খেলা, যা গুর্খাদের কাছে বেশ জনপ্রিয়। পার্বত্য চট্টগ্রামের গুর্খারা শিক্ষা দীক্ষায় এখনও পিছিয়ে রয়েছে। দারিদ্র্য ও অসচেতনতার কারণে গুর্খাদের মধ্যে অশিক্ষা প্রবলভাবে বিরাজ করছে। তবে আশার কথা হলো, কোটা প্রাপ্তির কারণে কিছু কিছু গুর্খা ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য সুযোগ পাচ্ছে। জীবনাবসানে গুর্খাদের দাহ করে সৎকার করা হয়। তবে দাঁত ওঠে নাই এমন শিশুর মৃত্যু হলে তাকে দাহ করা হয় না, মাটিতেই সমাহিত করা হয়।